যখন ফেসবুকে কাজ করা শুরু করলাম, প্রথম কাজই ছিল আমার লাঞ্চ ভিডিও সাজানো। আদার্স তো ভিডিও করতাম না, লাঞ্চের ভিডিওটাই করতাম। তাই ওর উপরেই পুরো ফোকাসটা আমার সবসময় লাঞ্চ ভিডিওর উপরেই থাকতো। মানে তাড়াতাড়ি করে রান্না করতে হবে, নানান রকম জিনিস করতে হবে, থালায় সাজাতে হবে, ভিডিও করতে, এডিটিং করতে হবে। আর আগে না আমি সঙ্গে সঙ্গে ভয়েস দিতাম, ভয়েসটা পরে দিতাম না। সঙ্গে সঙ্গে চারদিকের আওয়াজ বন্ধ হয়ে যাবে, তখন আমি লাঞ্চ থালাটা সাজাবো। এরকম রাস্তায় যদি কোনো সাইকেল চলে যেত স্টপ করে দিতাম। মানে সে একটা আলাদাই অনুভূতি ছিল। আর এখন ফেসবুকে সারাদিন ভিডিও ছাড়ার চক্করে আমার এই লাঞ্চ ভিডিওটাই শেয়ার করা হয় না, যেটা থেকে আমার মানে কাজের শুরু, যেটার থেকে আমি মানে ফেসবুকে এসেছি। তো খুব মাঝে মধ্যে নিজের উপরে রাগ উঠে যে আমি কি করছি, আমি মানে লাঞ্চ ভিডিওটাই শেয়ার করতে পারছি না। তো আজকে দুপুরেও হালকা পাতলা লাঞ্চ ছিল, খাওয়া দাওয়াটা কিন্তু দারুণ হয়েছিল। গরম ভাতের উপরে ছিল লেবু লঙ্কা, স্যালাডের শসা, ঝালঝাল করে আলু সেদ্ধ মাখা, ঘন করে মুসুরির ডাল ছিল, আর ভোলা মাছের শুকনো শুকনো ঝাল ছিল। মানে খাওয়া দাওয়াটা এত সুন্দর হয়েছিল, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর ভিডিওটা যে তোমাদের সঙ্গে শেয়ার করব সেই সময়টাও হয়নি। তো আবার আগের মতন চেষ্টা করছি ফিরে আসতে, যেটার থেকে শুরু করেছি সেটাতে আবার ফোকাস করব। তো লাঞ্চ থালাটা কেমন লাগলো সকলেই জানিও। সবাইকে শুভরাত্রি।